ও তোর মিস্ত্রি এত প্রসাদ খাইয়ে দাও এই পাঠের সময় গন্ড এখন তো আজ ও তো টাইমই তো এটা ওরা তো নটার সময় এসে ওই করছে না গাড়ি লাগাচ্ছে টাইমটা আমাদের শুরু হলো যস্য প্রসাদাদ ভগবতি প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতয়পি ধ্যায়স্তুভমস্তস্য যশস্তি সন্ধম বন্দে গুরশ্রী চরণারবিন্দম গৌর কৃপা ঘনীভূতং প্রভু শ্রী হরিনন্দনম মম জীবন সর্বস্বং ভক্ত্যালোমি পুনঃ পুনঃ রাধা কৃপা ময়োগোপু শ্রী গুরুদিন তারকম প্রভু শ্রী গৌর গোপালম ভক্ত্যালোমি পুনঃ পুনঃ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায় অবতারৌ আনন্দলীলাময় বিগ্রহায় হিমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্পদে কৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরু শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলি জন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রীগৌরাঙ্গ কৃপাপাত্রং কীর্তনানন্দমানসং গৌরী প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ বর্হাপীড়ভিরামং মৃগমধুতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মেতশুভগমুখং সাধুরিণস্তু বেনুং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরো वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशम् नमो नलिननेत्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं ज्योति कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी
तं नमामि हरिप्रिये महाभावस्वरूपं तं कृष्णप्रियावरीयसी प्रेमी भुक्तिप्रदे देवी राधिकां नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणाम् आदरेण अभिघ्नसौ यशां गुरि कथोद्गीतं पुनते भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरोहुरि अभालोचन शम्भुर्भगवान् वदरायणि यं प्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरयजहाव पुत्रीति तन्मया तया तरवयोभिनिरुस्तं सर्वभूतहृदय मणिमानतस्मि तमादिदेवं करुणनिधानं तमार्वर्णं स्मितावतारम् अपारो संसारो समुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्टो रघुनाथ श्रीजीव गोपाल भट्टो दास रघुनाथ भक्ति भरे बंदी छन गोसाईर चरण जहाँ हईते विघ्न नाश अभीष्ट पूरण जय गौर भक्तवृंद गौर যাদের প্রাণ সবে মিলে দেব মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল जय राधे 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 जय जय श्री राधे राधे प्राण राधे 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 श्री नंद नंदन युवाच प्राणेश्वरी रह प्राप्तं भक्तमेकाकीनं च मां संभाषये कथं नद्य तत्किं वृत्तासि मानिनी कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम भगवान श्री चैतन्य महाप्रभु অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্য পূজ্য পরম পূজ্য পাদ শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ কর্তৃক প্রণীত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে ভগবত কৃপাভর নির্ধার নামক প্রথম খণ্ডে পূর্ণ নামক সপ্তম অধ্যায় পরীক্ষিত বক্তা শ্রোতা গর্ভধারিণী মাতৃদেবী উত্তরা দেবী বলছেন মা সেই শ্রীধাম বৃন্দাবনে বিরহে যখন প্রাণান্ত দশা প্রাপ্ত হলেন অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রী গোবিন্দ বলদেব চন্দ্রকে নিয়ে আমরা গতকাল শ্রবণ করেছি ব্রহ্মা এসে শ্রী গোবিন্দের সেই
পরিস্থিতিকে পরিবর্তন সাধনের জন্য একটি উপায় অবলম্বন করলেন, সেটি হচ্ছে কৃষ্ণ বলরাম ইত্যাদিকে সেই সমুদ্র মধ্যে অবস্থিত রৈবতক পর্বতে নব বৃন্দাবন উদ্যান, সেই নব বৃন্দাবনে নিয়ে আসা হয়েছে। সেখানে মূর্ছিত অবস্থাতেই বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের বন্য ঋষি সাজিয়ে দিয়েছেন। তারপরে শ্রীকৃষ্ণকে জাগরিত করলেন। তো সেই বৃন্দাবনের স্মৃতি বিরহে নিরন্তর চিন্তনে চিন্তনে শ্রী গোবিন্দ আমার মূর্ছা প্রাপ্ত হয়েছিলেন। তো এবার মূর্ছা ভঙ্গে সে আবিষ্কার দেখছেন বলদেব চন্দ্র, এবং বলদেব চন্দ্র বলছেন, ভাই কানাই, ওই দেখো গোষ্ঠ যাত্রার জন্য সমস্ত সখাগণ ধেনুগণ সেই অরুণ উদয় কাল থেকে তার অপেক্ষা করতে করতে এত অধিক বেলা পর্যন্ত তুমি নিদ্রাগত রয়েছে দেখে তার গোচারণ অভিমুখে চলে গিয়েছে। তুমি ওঠো, জাগো। পরীক্ষিত বলছেন, মা দ্বারকানাথ এই পরিবেশ এই পরিস্থিতিতে দ্বারকার স্মৃতি তিনি সত্যি সত্যি সম্পূর্ণ রূপেই ভুলে গেলেন। তিনি সেই বৃন্দাবনের স্মৃতিতেই প্রকৃষ্ট ভাবে আবিষ্ট দশা প্রাপ্ত হয়েছে। তাই তো সেই তো বৃন্দাবন। তারপরে তিনি সে আবেশে গোষ্ঠ যাত্রা করলেন। পরীক্ষিত বলছেন, মাগো শ্রীধাম বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ গোচারণে গমন করতেন, তখন পথিমধ্যে স্থানে স্থানে বিভিন্ন রসের ব্রজবাসী পরিকরবৃন্দ নারী পুরুষ তারা দাঁড়াতেন। যারা বাৎসল্য প্রেমবতী তারা জুথে জুথে দাঁড়াতেন কোন স্থানেতে। যারা মধুর রসের শ্রী গোবিন্দকে প্রাণ দিয়ে ভালোবাসেন, শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী প্রমুখ, তারাও পথধারে তাদেরও নির্দিষ্ট স্থান, সেখানে তারা দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দৃষ্টি বিনিময়, ভাব বিনিময়, আদান প্রদান করতেন। ঠিক আজকে এই নববৃন্দাবনে বিশ্বকর্মা কর্তৃক নির্মিত নববৃন্দাবনে ওই পরিবেশটিকে সাজানো হয়েছে। এইবার শ্রীকৃষ্ণ মনে করছেন যে আমি তো সেই বৃন্দাবনে, তাই তো অনেক বেলা হয়ে গিয়েছে, আমাকে তাড়াহুড়ো করে যেতে হবে, সখার আগেই চলে গিয়েছে। তখন শ্রীকৃষ্ণ গোষ্ঠ যাত্রা করলেন। কিছুদূর অগ্রসর হয়ে দেখছেন শ্রীমতী রাধারানী। রাধারানী তো প্রতিমা বিগ্রহ, সে তো নির্বাক হয়ে মুখে মৃদু হাসি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, কথা বলছেন। সহসা শ্রীমতী রাধারানীর দিকে দৃষ্টি পড়াতে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে পড়লেন। কেউ নেই, একা। তখন বললেন, রাধে প্রাণেশ্বরী রহপ্রাপ্ত ভক্ত মেকার্কিন চমাম। কথা বলছো না কেন রাধারানী? এখানে অবাধে কথা বলার কোনো অসুবিধা নেই। কেন? আশেপাশে দেখো না, বড়দেবও নেই, আর গুরুস্থানীয় কেউ নেই, তারা সব আগে পিছনে হয়ে গিয়েছে, আমি একাই আছি। আর তাছাড়া আমি কে তোমার বলো তো? যেটি আমি ব্রহ্মাণ্ডে ঘোষণা করে দিয়েছি সেটা তুমি ভুলে গিয়েছ?
ভক্তমেকম একাকী মাম, আমি একাই রয়েছি। কে? আমি পীতবাস কিশোরীর দাস, এ কথা সন্দেহ যার, কোটি কল্প যদি আমারে ভজে বিস্তার নাহি কথা। যাবে আমি, সেই আমি তোমার একান্ত ভক্ত পদসেবক। তা আমার সঙ্গে এত নির্জনে অনুকূল পরিবেশ পেয়েও একটু প্রাণ খুলে কথা বলছো না কেন? সম্ভাষয়ে কথম নাদ্য, কিছুদের মূর্তি তো কথা বলবি বলছে। তখন পরীক্ষিত বলছেন, মা শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এই মৌন ভাব কখন কখন অবলম্বন করে যারা রসিকার শিরোমণি, নায়িকা শিরোমণি, না যখন তাদের অন্তঃকরণে মানের উদয় হয়। নায়কের কোনো আচরণকে কেন্দ্র করে নায়িকার অন্তরে যখন মানের উদয় হয়, তখনই তারা নীরব নিথর হয়ে যায়, বাক্যস্ফূর্তি হয় না। তাহলে কি রাধারানী মান করে দাঁড়িয়ে আছেন? আর এত নিরালা নির্জনে আমাকে একাকী পেয়ে একটু প্রীতি সম্ভাষণ করছেন না? তখন শ্রীকৃষ্ণ একটু হেসে বলছেন, তার কিং বৃত্তাসী মানিনি ওরাবে। বুঝেছি, তুমি মানিনি হয়েছে আমার প্রতি। কোন বিষয়ে আমার প্রতি তোমার খুব ক্রোধ হয়েছে, আর এই ক্রোধের জন্য তুমি তুষ্ণীম ভাব মানে মৌন ব্রত অবলম্বন করে রয়েছ। কিন্তু আমার তো মনে পড়ছে না এই মুহূর্তে এমন কোনো কর্ম করিনি যাতে আমার উপরে তোমার মান উদয় হতে পারে। এইরকম তো কোনো কর্ম করিনি, মনে পড়ছে না। সেই চন্দ্রাবলীর কাছে গিয়েছিলাম, সে তো অনেক দিনের ঘটনা, তারপরে তো সেটা স্বাভাবিক হয়ে গিয়েছে। তারপরে তো আমি তোমার অবাধ্য হয়ে কোথাও যাইনি। তাহলে তুমি কেন মান করেছ আমার প্রতি? অপরাধং মায়া কিন্তে নুনঙ্গত মহতা সর্বজ্ঞে উদ্যতন সপ্রবৃত্তম তন্মমাখিলম। পরীক্ষিত বলছেন, একা একাই গোবিন্দ এই সমস্ত ওই রাধারানীর মূর্তির দিকে তাকিয়ে বলছে, ও বুঝেছি, সম্প্রতি মানের উদয় হওয়ার মতো একটা ঘটনা ঘটেছে, সেই কারণে তুমি মানিনী হয়েছ। যদি বলো কি ঘটনা, ঘটনাটা এই যে সেটি তুমি অবহিত হয়ে গিয়েছ। কেন অবহিত হয়েছে? সর্বজ্ঞে, আমি জানি আমার শ্বাস প্রশ্বাসের খবর তোমার কাছে আছে। তুমি জগতের বিষয় সর্বজ্ঞা না হলেও তুমি আমার ভিতর বাহির ইত্যাদি বিষয়ে তুমি সর্বজ্ঞা। তা সম্প্রতি তোমার এই মান উদয় হওয়ার একটা কারণ ঘটেছে, আমি বুঝতে পারছি। আর তুমি তো সর্বজ্ঞা, তুমি জানতে পেরেছ যে আমি মাকে গোষ্ঠযাত্রা আসবার আগে আমার মাকে একটা সত্য ঘটনা বলছিলাম, স্বপ্ন দেখেছি। এই যে যে স্বপ্নের ঘটনাটা মাকে বলেছিলাম, তা তুমি মনে হয় তোমার ওই সর্বজ্ঞতার শক্তির দ্বারা তুমি অন্তর্যামিনী রূপে ওই স্বপ্নের বৃত্তান্তটা সব জেনে নিয়েছ। যদি বলো হ্যাঁ তুমি স্বপ্ন দেখেছো, তা আমার মান হবে কেন?
কিন্তু স্বপ্নটা তো প্রেমিক নায়িকার মান উদয় হওয়ারই কথা। কেন? তাং বিহায়ান্নাতো গত্বা বিবাহ বহু কৃতা তাসাং ক্ষিতিপ পুত্রিণাম উদ্যতানাং মৃত্যুং প্রতি পুত্র পুত্রাদ্বয়স্তত্র জনিতা দূরবর্তিনা। তুমি তো নিশ্চয় জানো, সর্বজ্ঞ যখন তুমি, স্বপ্নের ব্যাপারটা কি ছিল না? আমি স্বপ্নে এটাই দেখেছি যে তোমাকে পরিত্যাগ করে আমি অন্যত্র চলে গিয়েছি, আর গিয়ে বিবাহ বহুবকৃতা, অনেক বিবাহ করেছি, একটা দুটো নয়, হাজার হাজার বিয়ে করেছি। যদি বলো লম্পট, আমার দ্বারা কি তোমার সব কামনা বাসনা পূরণ হয় না? আবার একটা নয়, দুটো নয়, হাজার হাজার বিবাহ করলে। দৃষ্ট কোথাকার, কেন করলে তুমি? এই যদি বলো, তা দেখো, নিরুপায় হয়ে পড়েছিলাম। আমার ইচ্ছাকৃত আমি বিয়ে করিনি, ওটা বাধ্যতামূলক ভাবেই করতে হয়েছে। তোমার আবার বাধ্যতামূলক কি না? ক্ষিতিপ পুত্রিণাম উত্তাতানাং মৃত্যুং প্রতি, 16,000 রাজকুমারী তারা আমাকে প্রতিরূপে বরণ করতে না পারলে তারা সবাই আত্মহত্যা করবার জন্য উদ্যত হয়েছে। দেখো, এই 16,000 সতীসাধ্বী কুমারী রমণী, তারা যদি সবাই একসঙ্গে আত্মহত্যা করে, তো পাপটা আমার লাগবে না? আমার জন্য তারা আত্মহত্যা করলো। এই ভয়ে আমি দেখলাম, যাক, বিবাহ করি। এই বাধ্যতামূলক ভাবে আমি তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এবং লজ্জার কথা, তুমি রাগ করো না, পুত্র পুত্রাদায় স্তত্র জনিতা দূরবর্তী, তো বিয়ে করিনি, ছেলে মেয়ে নাতি নাতনি পরিণাতি সব হয়ে গিয়েছে। এই স্বপ্নটা তুমি জেনেছো, আর জেনে তুমি আমার প্রতি খুব মান করে আছো, তাই আমার সঙ্গে কথা বলছো না। হ্যাঁ, কিন্তু এতে তো মান করার কিছু নেই। কেন? এটা তো সত্য ঘটনা নয়, এটা তো স্বপ্ন। যেটা সত্য নয়, তো সেটাকে সত্য মনে করে তোমার তো মান করা উচিত নয়। কেন তুমি আমার প্রতি মান পোষণ করছো? ঠিক আছে, যদি মান করেই থাকো, চিরকাল তো এটা দুজনার স্বভাবই রয়েছে। তোমার স্বভাব মান করা, আর আমার স্বভাব মান ভাঙানো। তুমি মান করতে জানো কত প্রকার মান করতে হয়, বহু প্রকার মানের তত্ত্ব তুমি জানো এবং মান করে থাকো। আর আমি কত প্রকারে তোমার মান ভাঙাতে হয় সেই তত্ত্ব জানি। কিন্তু চিরকালই তোমার মান ভাঙাতে গিয়ে আমি কি না করি বলো? কখনো বাজিকর সাজি, কখনো নাপিতানি সাজি, কখনো মালিনী সাজি, কখনো দিয়াসিনী সাজি, কখনো বণিকিনী সাজি, কত কি সাজি। এই জন্য সত্যি সত্যি যদি তুমি মান করে থাকো, এই স্বপ্নের ঘটনাকে সত্যি মনে করে, ঠিক আছে, এখন তো আমার সময় নেই, আমি ধেনু চারণা করতে যাচ্ছি, তবে মান আমি ভাঙাবো। সন্তোষদেব প্রদশে অদ্য মায়াতং মোদীয় শ্বাসে, আমি গোচারণা সমাধা করে যখন ফিরে আসব, তারপরে যেমন করে মান ভাঙিয়ে থাকি তোমার,
শেষে চরম তলে কাটাকাটি করব। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। ঠিক আছে, আমি এখন ব্যস্ত, যাচ্ছি, এসে তোমার মান আমি ঠিক ভাঙাবো। পরীক্ষিত বলছেন, মা দেখো, সর্বান্তর্যামী তত্ত্ব শ্রী গোবিন্দ বুঝতেই পারছেন না যে এটা বৃন্দাবনই নয়, আর অতি সত্যি সত্যি রাধারানী নয়, ওটা একটা প্রতিমা, মূর্তি মাত্র। কিন্তু ওই যে বলছেন আমি এখনকার মতো যাচ্ছি, গোষ্ঠর থেকে ফিরে এসে তোমার মান ভাঙাবো, তো যাওয়ার সময় আবার কি ভঙ্গি করছেন, দুষ্টুমি করছেন। ইত্থং সপুষ্প বিক্ষেপং বদং দৃष्ट्वा দিশু অকিলা তাং চুম্বন মালিঙ্গ গোপপৈ সঙ্গত অগ্রত। পরীক্ষিত বলছেন, মা এই বলে নিজে একটু একটু মিষ্টি মিষ্টি হাসছে, আর পাশে প্রস্ফুটিত কুসুম লতা বৃক্ষ, তার থেকে সদ্য ফোটা ফুলগুলো নিয়ে ওই রাধারানীর উদ্দেশ্যে ছুটছে। ছুটতে ছুটতে রাধারানীর দিকে হাত নাড়তে নাড়তে এবং সচুম্বন আলিঙ্গ, রাধারানীকে কাছে গিয়ে আবার চুম্বন প্রদান করলেন, আলিঙ্গনও করলেন। তখন বুঝতে পারছেন না এটা প্রতিমা। গো গোপই সঙ্গত অগ্রত। তারপরে দূরে যেখানে সখাগণ গাভীগণের প্রতিমাগুলো দেখা যাচ্ছে, সেই দিকে অগ্রসর হলেন। অদৃষ্ট পূর্বম ব্রজবেশ মদভূতম মহামনজ্ঞম মুরলীর অবান্বিতম যদান্নভূত স্নেহ ভরেন দেবকী তदैব বৃদ্ধাপ্যজনী স্নুতস্তনী। পরীক্ষিত বলছেন, মা অদৃষ্ট পূর্ব ব্রজবেশ অদ্ভুতম, শ্রীকৃষ্ণ যখন মুরলী বাদন করছেন, আড়াল থেকে তো সবাই তো এসেছে দ্বারকা থেকে, রুক্মিণী, রোহিণী দেবী, দেবকী, সত্যভামা, কালিন্দী, সমস্ত মহিষীবৃন্দ সবাই এসেছেন। এইবার শ্রীকৃষ্ণ যখন সেই বৃন্দাবনের রাখালিয়া বেশ ধারণ করে সেই রকম ভঙ্গি করে হাঁটতে হাঁটতে আর অদ্ভুত মুরলী বাদন করতে করতে যাচ্ছেন, শ্রীকৃষ্ণের এই রূপ দ্বারকাবাসী কেউ দর্শন করেনি। শুনেছেন তারা যে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ এইরকম বেশি সাজতেন, আর এইরকম বাঁশি বাজাতেন, এইরকম ধেনুদের সঙ্গে চলতেন, ধেনু চালনা করতেন, কিন্তু তারা প্রত্যক্ষ দেখেনি। আজকে প্রত্যক্ষ তারা দেখছেন শ্রীকৃষ্ণের সেই বনমালী বেশ। দেখার সঙ্গে সঙ্গে স্নেহ ভরেন দেবকী তথৈব বৃদ্ধাপ্যজনী। পরীক্ষিত বলছেন যে দেবকী মা অনেক বয়স হয়ে গিয়েছে, বহু বছর অতীত হয়ে গিয়েছে, এবং দেবকী মা কিন্তু বৃদ্ধা হয়ে পড়েছেন, কিন্তু তবু শ্রীকৃষ্ণের ওই বন্যবেশ, রাখালিয়া বেশ, মুরলী বাদন আর ওই গোচারণের প্রীতি, এই সমস্ত দেখে এমন বাৎসল্য সিন্ধু উচ্ছ্বলিত হয়ে উঠল যে বৃদ্ধ বয়স হলেও স্নুতস্তনী স্তনক্ষরণ হতে শুরু করল স্নেহে। রুক্মিণী জাম্বুবত্তদ্দা পুরাণোত্থেন করিচিত মহাপ্রেমনা গতা মহং দুর্জন্য পতনশিত। বাৎসল্য প্রেমে দেবকীতে এই অবস্থা হল। আর রুক্মিণী, জাম্বুবতী ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মহিষীবৃন্দ
তারাও তো আড়াল থেকে সমস্ত কিছু দর্শন করছিলেন। ব্রজের যে ভাষা কেমন তারা তো শুনেন, সেখানে গ্রাম্য ভাষা, গ্রাম্য পরিবেশ, শ্রীকৃষ্ণ সেই ভাষাতেই তাদের সঙ্গে কথা বলছেন। ওই ভাষার দ্বারকাতে চলে না, দ্বারকা পরিমার্জিত রাজধানী, সেখানে সভ্যতা বিচার করে চলতে হয়। তা শ্রীকৃষ্ণের এই অদ্ভুত গোপবেশ বেণুকর নবকিশোর নটবর রূপ দর্শন করে এবং ধেনুগণ, সখাগণ, সখীবৃন্দ ইত্যাদির প্রতি প্রেম দর্শন করে তারা অভিভূত হয়ে গেল। বুঝলেন যে আমরা তো তার বিবাহিতা স্ত্রী, তার অঙ্কুশায়িনী, কিন্তু আজ পর্যন্ত আমরা এবং বিদ প্রেম ব্যবহার প্রাণবল্লভের কাছ থেকে পাইনি, কখনোই পাইনি, স্বপ্নেও পাইনি। কিন্তু ধন্য ব্রজবাসী, যাদের প্রতি শ্রী গোবিন্দ আমার উজাড় করে প্রেম সম্পদ প্রদান করেছেন, এই সমস্ত চিন্তা করতে করতে পরীক্ষিত বলছেন, মা রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী ইত্যাদি ইত্যাদি মহিষীবৃন্দ তারা সব আত্মধিকারের মূর্ছা প্রাপ্ত হল। বৃদ্ধা চ মত্বা সহ সত্যভাময়া কামস্য বেগাদনুকুর্বতী মুহ আলিঙ্গন চুম্বন প্রধাবত ধর্তুম বাহুযুগম প্রসার্য। স্থানটা তো দ্বারকা, কিন্তু নববৃন্দাবন বৃন্দাবনের মতোই অবিকল। তা শ্রীকৃষ্ণ যখন রাখালি হবে সে এইভাবে এগোচ্ছেন, তখন পরীক্ষিত বলছেন যে দুজন অস্থির হয়ে পড়ল। সেই দুজনকে কি সব অস্থির হয়ে পড়ল? কাম ও বেগে। এক হচ্ছে সত্যভামা, সত্রাজিতের কন্যা, আর এক হচ্ছে কংসের মা পদ্মাবতী। এরা শ্রীকৃষ্ণের ওই শৃঙ্গার রসরাজময় মূর্তি দর্শন করার সঙ্গে সঙ্গে তারা এমন ভাবে কন্দর্প পীড়ায় পীড়িতা হয়ে গেলেন যে আর স্থির থাকতে পারছেন না। শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করবার জন্য, হৃদয়ে ধারণ করবার জন্য একেবারে ধৈর্যচ্যুতা হয়ে পড়লেন, পড়ে ছুটে যাচ্ছেন। আচ্ছা, সত্যভামা ছুটে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওই বুড়ি পাকা ছিল বৃদ্ধাতি বৃদ্ধা পদ্মাবতী, কংসের মা, ওর সর্ব অঙ্গ স্মরজালায় কাম পীড়ায় থরথর করে কাঁপছে। আমি যে বৃদ্ধাতি বৃদ্ধা হয়ে পড়েছি, আমার দেহ মনটা কাম সম্ভোগের অনুরূপ নয়, এসব আর অন্তরে নেই। কাম ও পীড়ায় প্রতপ্ত হয়ে উঠেছে, উঠে ছুটে যাচ্ছে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে চুম্বনাদি আলিঙ্গন করবে। মা বলছেন, হ্যাঁ বাবা, আচ্ছা সত্যভামা না হয় কামপীড়ায় পীড়িতা হলেন, ঠিক আছে, তিনি কৃষ্ণ কান্তা, বিবাহিতা, কিন্তু বিবাহিতা হলেও দ্বারকা নাথ স্বরূপ যে শ্রীকৃষ্ণের মূর্তি, তাকে দেখে কিন্তু কখনো কামপীড়ায় পীড়িতা হন না এরা। আমাদের স্বামী যথা সময় পাবো নিশ্চিন্ত অবস্থায় থাকে, কিন্তু সেই দ্বারকানাথ যখন আজকে ব্রজনাথ রূপটা ধারণ করেছে, তখন সেই শৃঙ্গার রসরাজময় মূর্তিখানা দর্শন করে
আর যথাসময়ে শ্রীকৃষ্ণকে পাবো এই নিশ্চিন্ত ভাবটা সত্যভামার মন থেকে মুছে গেল। এর হল, নাহলে জীবনই ব্যর্থ, নারী জন্মই ব্যর্থ, যৌবন ব্যর্থ, আমার সর্বেন্দ্রিয় ব্যর্থ। ব্যস্ত হয়ে গিয়েছেন, ছুটছে শ্রীকৃষ্ণের দিকে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরবে। আচ্ছা, সত্যভামার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই ফোকলামুখ বৃদ্ধাতে বৃদ্ধা, লোল চর্ম দন্তবিহীন এই কংস মাতা, ওর আবার কি রস জাগলো যে শ্রীকৃষ্ণের এই মূর্তিখানা দর্শন করে তার কি সেই বয়স আছে নাকি? পরীক্ষিত বলছে, মা সম্বন্ধটা তো আলাদা। কি সম্বন্ধ? না, ঠাকুমা বা দিদিমা আর নাতি, এই সম্বন্ধের মধ্যে তো একটু শৃঙ্গার রস থাকেই, মধুর রস তো থাকেই। কাজে এই সম্বন্ধের সূত্র ধরে পদ্মাবতীর অন্তরে শৃঙ্গার রসের উদয় হল। দ্বিতীয় হচ্ছে শ্রীকৃষ্ণের এই বৃন্দাবননাথ যে স্বরূপ, এই স্বরূপের বৈশিষ্ট্যই হচ্ছে সবার অন্তরে শৃঙ্গার রসের উন্মাদনা জাগিয়ে দেয় শ্রীকৃষ্ণকে দর্শন মাত্রে। নিতাই গৌর। এটি হচ্ছে তাঁর নিত্য শাশ্বত সনাতন বৈশিষ্ট্য। কি নারী, কি পুরুষ, কি পশু পাখি, যেই হোক, শ্রীকৃষ্ণকে দর্শন বা সম্যক অনুভব করার সঙ্গে সঙ্গে অন্তরে শৃঙ্গার রসের চরম উদয় হয়ে যায়। তো তার ব্যতিক্রম কেন হবে পদ্মাবতীর ক্ষেত্রে? ছুটছে একদিকে সত্যভামা আর একদিকে ওই বৃদ্ধা। পুরা তদর্থানো ভাবাদিবাস কথঞ্চিদ আদিত্য সুতাবলম্ব্য সমং সমং প্রাজ্ঞবরুদ্ধবেন বলাদ বিকৃষবরুরোধ তে দে। তারপর কি হলো বৎস পরীক্ষিত? ওরা কি শ্রীকৃষ্ণকে সেই কাম ভাবে গিয়ে কি জড়িয়ে ধরলো নাকি? নামা ধরে ফেলতো, কিন্তু দৈবক্রমে সেখানে উপস্থিত ছিলেন আদিত্য সুতা। আদিত্য হচ্ছে সূর্যদেব, তার কন্যাকে যমুনা। যমুনা, সূর্যকন্যা যমুনার দুটি স্বরূপ। একটি হচ্ছে তিনি যমুনা নদী, আর একটি হচ্ছে তিনি নায়িকা কন্যা রূপা। তা সেই দুটি রূপই হচ্ছে সূর্যকন্যা। যমুনাও মানে বৃন্দাবনের প্রবাহিনী নদী যমুনাও, এবং দ্বারকাতে অষ্টমহিষীর মধ্যে একটি মহিষী হচ্ছে যমুনা, সূর্যকন্যা। সূর্যের এক নাম কলিন্দ, তাই তার কন্যা কালিন্দী। সে দেখলে এ রে, এই বুড়িটা, আর সত্যভামা তো পাগল হয়ে গিয়েছে, এরা তো মর্যাদা রাখছে না। তখন কালিন্দী বলে, উদ্ধব উদ্ধব, ধরো 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 ধরো, দুজনকে ধরো। এক্ষুনি একটি অদ্ভুত পরিবেশ সৃষ্টি করবে এরা। পরীক্ষিত বলছেন, মা তখন বলার বিকৃষ্ট অনুরোধ হতে দে। কালিন্দী তখন উদ্ধবকে দিয়ে বল পূর্বক তাদেরকে নিরস্ত করবে। এদিকে হলো কি, গোবিন্দ দেবস্তদনুচারণ গত পুরস্তাদ অধিক নিরীক্ষ তঙ্গ মন্যমান যবনং প্রমোদান সখান বিহারায় সমাজ হাব। ব্রজের ভাবে আবিষ্ট দশা, হাতে বাঁশি, কাঁধে শিঙা, ধেনু চড়ানোর লঘু,
যাচ্ছেন শ্রীকৃষ্ণ। কোথায় যাচ্ছেন? ওটা তো রৈবত পর্বত, নববৃন্দাবন, নীল সমুদ্র। কিছু দূর যেতে যেতে এইবার ওই দ্বীপটা প্রান্তে গিয়ে যে দাঁড়িয়েছেন, তখন দেখছেন সমুদ্র থেকে একটা প্রবাহ ওই দ্বীপের মধ্যে প্রবেশ করেছে, নীল জল। গোবিন্দ ভাবছে এই যমুনার তীরে পৌঁছে গেলাম, এই তো যমুনা, কি অদ্ভুত! আহা হা, এত তাড়াতাড়ি যমুনার তীরে চলে এলাম আমরা। তখন মনে হলো অনেকদিন তো যমুনায় জল কেলি করা হয়নি, আরো একা একা ভালো লাগবে না, সবাইকে ডেকে নি। তং মন্যমান যমুনা, যমুনা মনে করে আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণ কি করলেন? সখান বিহারায় সমাজু হাব। তখন সখাগণকে গলা ছেড়ে ডাকতে শুরু করলেন, নাম ধরে ধরে, আরে তোমরা এসো, এখানে এসো, আমার কথা শোনো। গতা পুত্র বৈশ্যাস্ত শ্রীরামংশোলার্জুন সর্বে ভবন্ত ধাবন্ত বেগেনায় অন্তু হর্ষত আয়ন্তু। কোথায় গেলে ও সুবল? ওরে শ্রীরাম, ওরে মধুমঙ্গল, অর্জুন, ভৃঙ্গ, দক্ষ, বসন্ত, কিঙ্কিণী, উজ্জ্বল, তোমরা কোথায় গেলে? এসো সখাগণ, এসো, খুব দৌড়ে দৌড়ে এসো, আনন্দের সঙ্গে এসো। ডাকছে, তারা যেন বলছে হঠাৎ কৃষ্ণ আমাদেরকে ডাকছে, যাচ্ছ কেন? আরে এসো না, কৃষ্ণায়াং পায়ুত্যাগা বিহরাম যথাসুখম মধুরা অমল শীতাম্বু বাহিনাম অবর্গাচ্ছ চ। আরে অনেকক্ষণ তোমরা তো ধেনু চালনা করছো, ওই ধেনুগুলোর বড় পিপাসা পেয়েছে, তাই ধেনুগুলোকে নিয়ে এখানে এসো, এই যমুনার বৃষ্টি জল তাদেরকে আকণ্ঠ পান করানো হবে, করিয়ে সুশীতল বৃক্ষ ছায়ায় তাদেরকে বিশ্রামে রত করে। এই দেখো যমুনাটা কেমন মধুর অমল শীতাম্ব বাহিন, অত্যন্ত মধুর, এবং তার উপর দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে। কেন না, শীতাম্ব বাহিনী অর্থাৎ জলকণা বহন করে বায়ু পবন শীতল হয়েছে আর বইছে। আমরা আজকে প্রাণ ভরে অনেকদিন একসঙ্গে দাপাদাপি হই হুল্লোড় করে যমুনায় স্নান করা হয়নি, তাই অবগাহ্য আমরা স্নান করব। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এবং অগ্রেসরণ গভীর অম্বুধে নিকটঙ্গত মহামল্ল মালাভি কোলাহল বতচ্যুত। বলছেন পরীক্ষিত, মা কাদেরকে ডাকলেন? দূরে দেখা গেল বটে, কিন্তু ওরা তো প্রতিমা, অসংখ্য ধেনুগণ দেখা যাচ্ছে, ওরাও প্রতিমা, নড়ছে না, চড়ছে না। আর ঠিক কৃষ্ণের যত যত সংখ্যক সখা, প্রত্যেক সখারই প্রতিমা রয়েছে, ওরা আসছে না। শ্রীকৃষ্ণ ভাবছে বোধহয় আমার ডাক শুনতে পায়নি, কিংবা ধেনুগণ এদিক ওদিক গিয়েছে, ওদেরকে একত্রিত করে নিশ্চয় আসবে, আমি আরো একটু এগিয়ে যাই। যে আরো একটু এগিয়ে গেলে তখন সমুদ্র থেকে যে জলপ্রবাহটা নববৃন্দাবন দ্বীপের মধ্যে প্রবেশ করেছিল, এবার কৃষ্ণকে তার মোহানায় দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখছে কি শুধু শুধু সমুদ্র আর সমুদ্র। এবং শুধু তাই নয়, কোলাহল মহাকল্লোল মালাভি, আকাশ ছোঁয়া লক্ষ লক্ষ কোটি কোটি তরঙ্গ গর্জন করছে, সীমাহীন সমুদ্র,
সর্বত বৃক্ষ তত্ত্বে প্রকটাংশাং মহাপুরী আলক্ষ্য কিমিদম কাহং কো মিথ্যাহ বিস্মৃত। তখন চিন্তা করছি বৃন্দাবনে তো সমুদ্র নেই, কিন্তু সমুদ্র সমুদ্র কেন? তাহলে এটা কোন জায়গা এবং কেমন সমুদ্র? মহাকল্লোল মালাবি কোলাহলবত, একেবারে গর্জন করছি। তাহলে আমি কোথায় এলাম? আবার নিজের দিকে তাকিয়ে এবার সংশয়ে পড়ে গেলেন। আমি তো দ্বারকার অধিপতি, আমার বন্যবেশ, তা আমি বাকি সংশয়ের মধ্যে পড়লেন। ইত্যবংশ চমৎকারং বহুত জল্পন সহার নবম পুরীম চালোচন প্রক্ত শ্রীমৎ সংকর্ষণেন সহ। তারপরে পরীক্ষিত বলছেন, মা আশ্চর্য চারিদিকেই তাকাচ্ছে, হঠাৎ ধু ধু সমুদ্রের এক ধারে দেখা যাচ্ছে সেই স্বর্ণময় বিশাল দ্বারকাপুরী। মানে রৈবতক পর্বত এবং দ্বারকাপুরীর অনেকটা ব্যবধান। তো রৈবতক পর্বত সমুদ্রের মধ্যে আর দ্বারকাপুরীও সমুদ্রের মধ্যে, কিন্তু অনেকটা বেশ দূর। সরাসরি দেখা যাচ্ছে দ্বারকাপুরী, সব স্বর্ণচূড়া বিশিষ্ট আকাশ ছোঁয়া অট্টালিকা, কত কত সমস্ত পতাকা উঠছে। শ্রীকৃষ্ণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছি, এই পুরীটা দেখা যাচ্ছে, এটাকে তো চেনা চেনা জানা জানা বলে মনে হচ্ছে। তখন বলদেব চন্দ্রের কাছে গিয়ে বলছেন, দাদা আমি তো রহস্য বুঝতে পারছি না, আমি কোথায়, আমি কে, আর এই স্থানটাই বা কোথায়? আর ওই যে দূরে দেখা যাচ্ছে একেবারে স্বর্ণোজ্জ্বল বিশাল সমস্ত হর্মরাশি মহাপ্রাসাদ, এটা কোথায়? তখন বলদেব বলছেন, পরীক্ষিত মা, বলদেব ভাবলে যে না, আর লুকিয়ে লাভ নেই, আসল বৃত্তান্তটাই শ্রীকৃষ্ণকে জানিয়ে দেওয়া উচিত। তাহলে এই যে সন্দেহের মধ্যে রয়েছেন যে আমি বৃন্দাবনে আছি না দ্বারকায় আছি, আমি কি বৃন্দাবন বিহারী না দ্বারকা বিহারী, এই দুটো স্মৃতির সংঘাতে পড়ে আছেন, তো তার থেকে মুক্ত করতে হবে। তাই তখন বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতি পরমেশ্বর ভাব নিয়ে সম্ভ্রমে বলতে লাগলেন, আত্মান অনুসন্দেহে বৈকুণ্ঠেশ্বর মত প্রভু অবতীর্ণ শ্রী বুভার হারায় গাপিত অমরই। বলদেব চন্দ্র তখন শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, হে প্রভু, তুমি বিস্মৃত হয়েছ, তুমি কে? তুমি সেই বৈকুণ্ঠেশ্বর। তুমি একবার আত্মানম অনুসন্দেহে আত্ম অনুসন্ধান করো, তাহলে তুমি জানতে পারবে তুমি কে। কি জানতে পারবে? তোমার পরিচয়টা অবতীর্ণসী ভূভারায়। তোমার মনে পড়ে না, প্রপীড়িতা ধরিত্রী দেবী দেবগণের ব্রহ্মা শরণাগত হয়েছিল, ব্রহ্মা সমস্ত দেবতা বৃন্দকে নিয়ে ক্ষীরোদ সাগরের কূলে গিয়ে তোমার আরাধনা করেছিলেন। আর সেই সময় তুমি ধরার এই পরিস্থিতি অবগত হয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলে যে আমি পৃথিবীর বুকে অবতীর্ণ হয়ে ধরার ভার হরণ করব। হে প্রভু, তুমি সেই, তুমি সেই
কিন্তু এখনো ধরার ভার হরণ কাজটি সমাধান হয়নি, এখনো অনেক বাকি রয়েছে। দুষ্টান সংহার তচ্ছিষ্টান প্রতিপালয় সম্প্রতি যজ্ঞ পুত্র শস্যস্য ধর্মরাজস্য সন্তনু। পরীক্ষিত বলছেন, মা, বলদেব চন্দ্র তখন শ্রী ভগবানের আবির্ভাবের যে মূল কারণ, পরিত্রাণায় সাধনাং বিনাশায় সদুষ্কৃতাম, এই কারণটি বারবার জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন, স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হে প্রভু, দুষ্টান সংহার, তুমি স্বরূপে প্রতিষ্ঠিত হও। তুমি দেবতাগণকে প্রতিশ্রুতি দিয়েছ যে তুমি ধরাধামে অবতীর্ণ হয়ে সমস্ত দুষ্টদের তুমি সংহার করবে, আর যত শিষ্ট অর্থাৎ সাধু স্বভাব বিশিষ্ট তোমার ভক্ত রয়েছেন তাদের তুমি পরিপালন করবে। তা ধরার ভাবটা এখনো যায়নি। যজ্ঞ পৈত্র শেষ ধর্মরাজস্য সন্তনু, তারপরে তুমি ভুলে গিয়েছ যুধিষ্ঠিরকে রাজাধিরাজ বা সম্রাট বলে ঘোষণা করেছ তুমি, তো তাকে উপাধিটা দেওয়া হয়েছে সম্রাট। সম্রাট বলে কাকে না, সমগ্র পৃথিবীর সমস্ত রাজ্য যার অধীনতা স্বীকার করে তখন তাকে বলা হয় সম্রাট। তা তুমি মৌখিকভাবে উপাধি দিয়েছ যুধিষ্ঠিরকে, তোমার পিস্তত ভাইকে, সম্রাট, কিন্তু কার্যত তো সে এখনো সম্রাট হয়নি। কেন না, সমগ্র পৃথিবী এখনো যুধিষ্ঠিরের শাসনাধীন হয়নি। কেন হয়নি না, হওয়ার কারণ হচ্ছে এখনো ধরার ভার তো যায়নি। ধরার মহাভার স্বরূপ এই ধরার বুকে এখনো অজস্র অসংখ্য অসুর স্বভাব বিশিষ্ট সমস্ত রাজন্য বর্গ রয়েছে, এরাই হচ্ছে ধরার ভার। এদের পীড়নেই পীড়িত তোমার ওই অন্তরঙ্গ ভক্ত পঞ্চ পাণ্ডবগণ। তোমার এই সমস্ত কর্তব্য দায়িত্ব আছে প্রভু, আর তুমি বৃন্দাবনের স্মৃতিতে আত্মহারা হয়ে পড়ে শুধু কাঁদছ, তা করলে তো হবে না। প্রতিষ্ঠিত স্তয়ে বাসৌ চক্রবর্তী যুধিষ্ঠির অনুসাল্লাদি দুষ্টানাং বিভীতি বল বিক্রমা। আজকে হস্তিনাপুর একেবারে নিশ্চিত সুসংরক্ষিত নয়, বারবার আক্রান্ত হচ্ছে। কে আক্রমণ করছে? অনুশাল্য। অনুশাল্যকে না, শাল্যের ছোট ভাই, এ হচ্ছে দানব, এবং এত মহাশক্তিশালী দানব, এবং শ্রীকৃষ্ণের প্রতি এর একেবারে জন্ম থেকেই শত্রুতা বিদ্বেষ। এত ভয়ঙ্কর শক্তিশালী এই অনুশাল্য, শ্রীকৃষ্ণ পর্যন্ত একে এড়িয়ে চলতেন, একেবারে এড়িয়ে চলতেন। কেন না, শ্রীকৃষ্ণেরও যেন একটু দুর্বলতা, ওর সঙ্গে পারা যাবে না। তা সেই অনুশাল্য পঞ্চ পাণ্ডবদের, বিশেষত যুধিষ্ঠিরকে উত্তপ্ত করছে হস্তিনাপুরে এসে। তোমার কাছে আমি বলছি, অবশ্য সেই অনুশাল্য তার জীবনের পরিবর্তন এসেছিল। কেননা শাস্ত্রে রয়েছে, যখন সে জানতে পারল যে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে বেশ কিছুদিন পঞ্চ পাণ্ডবকে নিরঙ্কুশ অবস্থায় জীবনযাপন করার সুযোগ দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে অবস্থান করছে, তখন এই অনুশাল্য একেবারে হস্তিনাপুরের উপরে ঝাঁপিয়ে পড়ল। কুরুক্ষেত্র রণজয়ী
অর্জুন বা পঞ্চ পাণ্ডব এদের সঙ্গে ভয়ঙ্কর অনুশাল্যের যুদ্ধ হলো। সেই যুদ্ধে পঞ্চ পাণ্ডব পরাজিত হয়ে গেল। যখন পরাজিত হয়ে গেল তখন কি হবে? তা কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কর্ণ নিহত হওয়ার পরে কর্ণের পুত্র বিশ্বকেতু সে কিন্তু পাণ্ডবের আনুগত্য নিয়েছিল এবং পাণ্ডবের স্নেহভাজন ছিল। যখন এইভাবে পঞ্চপাণ্ডব পরাজিত হয়ে গেল অনুশাল্যের কাছে, তখন বিশ্বকেতু আর স্থির থাকতে পারলেন। তখন বিশ্বকেতু একেবারে আক্রমণ করে অনুশাল্যকে পরাজিত করলেন। পরাজিত করে অনুশাল্যকে আস্তে পৃষ্ঠে ফেলে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে এসে ফেলে দিলেন। এই দেখুন, তখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করলেন। মহাভারতে রয়েছে শ্রীকৃষ্ণ তাকে পারমার্থিক উপদেশ দিলেন, আর এই পারমার্থিক উপদেশটি অনুশাল্য গ্রহণ করে সারা জীবনের মতো তার অন্তর থেকে মাৎসর্য, শত্রুতা ভাব সমস্ত বিসর্জন করে সে তখন সৎজীবন যাপন এবং সেই পরম পুরুষ প্রাপ্তির সাধনায় বনে চলে গেলেন। তো সেই শাল্য এখনো তো সেই উদ্ধার হয়নি, বারবার আক্রমণ করছে। বলদেব এটা জানাচ্ছেন শ্রীকৃষ্ণকে যে তুমি তো প্রিয় ভক্ত আক্রান্ত হওয়ার কথা শুনলে আর স্থির থাকতে পারো না। তত্র গত্বা কাননহন্তুম যতস্য যদুবিষহ তবৈব বৈরতস্তেহি তবকান পীড়ন্তি তান। বলদেব এইসব স্মৃতিগুলো জাগিয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণের কাছে যে ভাই উঠো, তুমি শীঘ্রই তোমাকে হস্তিনাপুরে যেতে হবে। আক্রান্ত হচ্ছে বারবার ওই শত্রু ভাবাপন্ন সমস্ত রাজন্যবর্গের হাতে পঞ্চ পাণ্ডব। এইভাবে যখন বলদেব শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, তখন পরীক্ষিত বলছেন, মা এবং রসান্তরং নিত্যানুজং স্বস্থিতুং বচ যদুত্তম বলরামেন শ্রুত ভাবান্তরং গত। তখন ধীরে 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 শ্রীকৃষ্ণের সে বৃন্দাবন স্মৃতিটা সরে গেল। হ্যাঁ, আমি তো দেবগণকে কথা দিয়েছি ধরার ভার হরণ করব, আর আমার ভক্তগণকে আমি প্রতিপালন করব, বিপদ মুক্ত রাখবো। ভক্তগণকে যারা অত্যাচার করবে তাদেরকে আমি ক্ষমা করব না। এইটি আমি যে দ্বারকাধীশ বা বৈকুণ্ঠেশ্বর, এই আবেশে আবার পূর্বের ন্যায় প্রতিষ্ঠিত হলেন শ্রীকৃষ্ণ। এটাই হচ্ছে ভাবান্তর অবস্থা প্রাপ্ত হলেন। হয়েই বললেন, কি বললেন বলদেব চন্দ্র? জগাদ ভবান ক্রুদ্ধ ভ্রাত শাল্যান্ন চোদয় কেতে বরা কান্তব্য গত্তই কেন মায়াদু না। এত বড় স্পর্ধা দাদা, অনুশাল্যে পঞ্চ পাণ্ডবকে উত্তপ্ত করছে। কি এমন বরা, মানে একটা পিঁপড়ের মতো আমি তাকে দেখি না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি এই মুহূর্তেই যাওয়ার চিন্তা করছি। ভবান প্রত্যেতু সত্যং মে সম্প্রতিজ্ঞম ইদং বচ ইত্থং প্রসঙ্গ সংগত্যা মুক্ত ভাবং যাও প্রভু। পরীক্ষিত বলছেন, মা বলরাম এইভাবে শ্রীকৃষ্ণকে আবার যথাবস্থিত সেই দ্বারকার স্মৃতিতেই ফিরিয়ে আনলেন। তখন ওই ব্রজবাসীদের প্রেমাকর্ষণ, তাদের প্রেম ব্যবহারের স্মৃতি, ওটা তখন ধীরে 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 মিলিয়ে গেল।
মিলিয়ে গিয়ে তখন তিনি নিজেকে ভাবছেন, পরিত মুহুর আলোক্য শ্রীমদ দ্বারবতীশ্বরম যাদবেন্দ্র মাত্মানং প্রত্যাভিঘাতবস্তদা। আমি যে দ্বারকাধীশ এবং আমি যাদবেন্দ্র, এটাই, এই স্মৃতিটাই তখন শ্রীকৃষ্ণের মধ্যে বলবতী হয়ে গেল। প্রসাদ অভ্যন্তরে সুপ্তম সস্মারথোৎকরে স্থিতম বংশী শশাগ্রজস্যাপি বন্য বিসর্জ দৃষ্টবান। তারপরে হাসতে লাগলেন। কেন? আমি দ্বারকাধীশ, কিন্তু আমার একই বেশ। বাঁশিটা হাতে ধরাই আছে, বাঁশিটার দিকে তাকিয়ে হাসছে। এটা তো ব্রজের বাঁশি, এ বাঁশিতে এখানে বাজবে না। সে বাঁশিটা আমার হাতে। বুঝতে পারছেন না, আমি যে দ্বারকাধীশ, আমি যে যাদবেন্দ্র, এটি শ্রীকৃষ্ণ একেবারে পূর্ণতম ভাবে নিজেকে অনুভব করছেন। কিন্তু এই বাঁশি কেন? মাথায় হাত দিয়ে দেখছেন ময়ূর পাখা। এই ময়ূর পাখা কেন? এর কারণটা বুঝতে পারছে না, মিলছে না। আবার দেখছেন ওই তো শ্রীরাম সুদাম দাঁড়িয়ে রয়েছে, আবার ধবলি সাবলি দাঁড়িয়ে রয়েছে। খুব চিন্তা করতে লাগলো। পূর্যা বহি প্রাণেন গোপাল মাবেক্ষ বিশ্বাং সংশয় চাপ্ত জাহাস ইতি ভাবয়ন। সমুদ্রের তীরে শ্রী গোবিন্দ আমার এইভাবে দ্বারকাধীশ স্মৃতিতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে, অথচ তার বর্তমান কালের এই বেশ পরিবেশ দেখে রহস্য উদ্ঘাটন করতে না পেরে একটু নিজে নিজে হাসতে শুরু করলেন। যখন হাসতে শুরু করলেন তখন পরীক্ষিত বলছেন, মা তত হলধর স্মৃত্বা তদীয় হৃদয়ঙ্গমঃ সর্বং ব্রহ্ম কৃতম তস্য কথত সহেতুকম। তখন বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণকে বলেন, ভাই মনে পড়ে তুমি কোথায় গভীর রাত্রি নিদ্রিত ছিলে, অনেক বেলা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে তুমি কাঁদছিলে, শয্যা ত্যাগ করনি বলে সারা দ্বারকাবাসী কত রকম ব্যাকুলতা উৎকণ্ঠা আশঙ্কা নিয়ে তারা অপেক্ষা করছিল। তারপরে তুমি ব্রজের স্মৃতিতে মূর্ছাগত হয়েছিলে এবং আমাকেও তুমি মূর্ছাগত করে ফেলেছিলে। সেই স্মৃতিটাকে জাগিয়ে তোমাকে প্রকৃতিস্থ করার জন্যই স্বয়ং ব্রহ্মা গরুরকে দিয়ে এইখানে এই নববৃন্দাবনে এনেছে। এই সমস্ত ঘটনা সব শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করে দিলেন বলদেব চন্দ্র। যখন ব্যক্ত করে দিলেন তখন শ্রীকৃষ্ণ লজ্জায় একটু হাসতে শুরু করলেন। ততর্হিনৈব জ্যেষ্ঠ মুখং পশ্যং স্মিতং শ্রিত রামেণ উদ্বর্ততে তত্রাব্দ স্নপিত ধূলিধূসর। তাহলে দাদা আমাকে তো দ্বারকায় ফিরে যেতে হবে, আমি তো সেখানেই তো শয়ন করেছিলাম। দাঁড়াও, এই ধূলি মলিন বেশ তোমার। বলদেব চন্দ্র তখন সমুদ্রের জলে শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে দিলেন। অঙ্গের ধুলোধূসরিত অবস্থাটাকে বিধৌত করে দিলেন। দিয়ে এবার ইঙ্গিত করলেন গরুরকে। যখন গরুরকে ইঙ্গিত করলেন, তদানীমেব সম্প্রাপ্ত ভগবৎ কোবিদম আরুহ্য লক্ষিত স্তাশ্রম নিজ প্রাসাদমাগত। তখন গরুর বুঝতে পারলেন যে
আবার সেবার সুযোগ এসেছে, এখন আমাকে আবার দ্বারকায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। তখন শ্রীকৃষ্ণ বলরামকে গরুর আবার পিঠে আরোহণ করিয়ে দ্বারকাতে যে অন্তঃপুরে শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকোষ্ঠ, যেখানে তিনি কাঁদতে কাঁদতে বারবার ধৈর্য হারাচ্ছিলেন, ঠিক সেই অন্দরমহলে সেই স্বয়ং প্রকোষ্ঠেই কৃষ্ণ বলরামকে সবার অলক্ষ্যে নিয়ে স্থাপন করলেন। এবং পরীক্ষিত বলছেন, মা সর্বকে উদ্ধবে না তো দেবকী রুক্মিণী মুখা প্রবুদ্ধান্তপুরী দেবক ভগবত পার্শ্ব মা পিতা। তার সঙ্গে সঙ্গে দ্বারকা থেকে নববৃন্দাবনে যারা যারা আগমন করেছিলেন, মুখ্য মুখ্য, যেমন পদ্মাবতী, দেবকী, রুক্মিণী, রোহিণী দেবী, সত্যভামা, কালিন্দী, উদ্ধব ইত্যাদি ইত্যাদি, সব দ্বারকায় ফিরে গেলেন। শ্রীকৃষ্ণ ওই নিজের স্বয়ং প্রকাশকে তখন উদ্ধব বললেন দেবকীর দিকে তাকিয়ে, মা তুমি আর দেরি করো না, সকাল থেকে প্রভুর ভোজন হয়নি, এইসব কাণ্ডই চলছে, এখন আরো প্রকৃতিস্থ করবার জন্য তুমি প্রভুর ভোজনের একটু আয়োজন করো। মাতা চ দেবকী পুত্র মাসির অভিবন্দতম ভোগ সম্পদানায়স কালাভিজ্ঞা দ্রুতঙ্গত। পরীক্ষিত বলছেন, মা তখন দেবকী সবাই প্রকৃতিস্থ হয়েছে, শুধু সম্ভ্রম সংশয় যায়নি, রুক্মিণী, সত্যভামা ইত্যাদি, তার আড়াল থেকে পরবর্তী আবার গোবিন্দের মধ্যে কি ভাব কি উদয় হয় না হয় সেটি পর্যবেক্ষণ করবার জন্য অপেক্ষা করছেন। এদিকে দেবকী মা দ্বারকার স্মৃতিতে সবাই ফিরে এসেছে। প্রত্যেক দিন যেমন শ্রীকৃষ্ণের ভোজনাদির আয়োজন করতেন, ঠিক সেই মতো আজকে অসময় হয়ে গিয়েছে, এই জন্য তাড়াহুড়ো করে সমস্ত ভোজনের সামগ্রী প্রস্তুত করতে লাগলেন। তারপরেতে ওই মহিষী বৃন্দের যে কি অবস্থা হলো সেটি আমাদের খুব আস্বাদ্য বস্তু। কেন না, যে উদ্দেশ্যে সনাতন গোস্বামী পাদ এই উপাখ্যানটি বর্ণনা করছেন, তার মূল তত্ত্ব যে গোপী তত্ত্ব এবং গোপীগণের যে ভক্তি তত্ত্ব, সেটি প্রকাশিত হবে মহাপ্রভুর কৃপায়। আগামীকাল আমরা তার শোভন কীর্তন করব। বৃহৎ ভাগবতামৃত কুসুম রাখনকার মতো এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল।